ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে বলে বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন, শিডিউল এখনো দেওয়া হয়নি। যাই হোক, নির্বাচন সেখানে ফেব্রুয়ারিতে হোক আর তার আগে পরে যাই হোক, আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আমরা পর্যায়ক্রমে সকল অঙ্গ সংগঠন, দল, বিভিন্ন জায়গার এলাকার সঙ্গে প্রতিদিনই মত বিনিময় করছি। সংগঠনগুলোকে পুনরায় যেটা পুনর্গঠন করা দরকার, পুনর্ভাবে আবার বিবেচনা করা দরকার, এগুলো নিয়ে কাজ করছি নির্বাচনকে সামনে। তবে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি নিয়ে এত আলাপ আলোচনা হচ্ছে, সেটার বিষয়ে আমাদের মতামত হলো এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। কেননা যেটা আমরা শেখ হাসিনা সরকারের যে নির্বাচনকে নিয়ে আমরা এত সমালোচনা করেছিলাম, যে শেখ হাসিনা নিজের দলের সঙ্গে দলের একটা নির্বাচন করেছিলেন, যেখানে দল তার প্রতিপক্ষ নিজের দলের লোকের সঙ্গে কম্পিটিশন করেছিলেন। সামান্য কিছু ব্যতিক্রম ছিল, আমাদেরকেও সেখানে ওনারা নিয়ে এসেছিলেন কিছুটা বাধ্য করে। এখনো মোটামুটি সরকারি দল এবং আধা সরকারি দল, এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। সাধারণত এই ধরনের নির্বাচনে একটা পক্ষ যদি একেবারে নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়, নিরপেক্ষ, তাহলে এক পাশে থাকে এক পক্ষ আর এক পাশে থাকে তার প্রতিপক্ষ। এখানে মোটামুটি সরকার পক্ষ এবং অর্ধ সরকার মানে আধা সরকারি, এই ধরনের দুটো দলের কম্পিটিশন হচ্ছে। প্রতিপক্ষ যেমন শেখ হাসিনা ছিল দলের লোকের সঙ্গে দলের লোকের প্রতি, এখানে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের কম্পিটিশন। প্রতিপক্ষ সেভাবে আমরা দেখছি না। তো সেই কারণে মনে করি যে এটা নির্বাচনের নামে একটা প্রহসন হবে এবং সেখানে মোটামুটি কিছুটা হলেও শেখ হাসিনার মতো একেবারে পূর্ব নির্ধারিত দল সম্ভাবনা আছে। আর যারা সরকারি দল হিসাবে সরাসরি এখানে যেহেতু কম্পিটিশন করছে, সেই জন্য বলছি যে সরকারি দল, যেটাকে সরকার যাদেরকে গ্রহণ করেছেন যে আমাদেরকে এনারা আমাদের নিয়োগকর্তা এবং এনারা আমাদের অভিভাবক, এবং তাদের দিয়ে দল গঠন করেছেন, সরকার সর্বাত্মকভাবে সেই দলকে সমর্থন করেছেন এবং সেই দলের দুজন অ্যাডভাইজার এখনো মন্ত্রিসভায় আছেন এবং তারা যেখানে যাচ্ছেন সেখানে একেবারে সরকারি একটা মোটামুটি যাদের যে কোনো দলীয় সদস্য সরকারি প্রোটোকল পাচ্ছেন, সুযোগ সুবিধা পাচ্ছেন, সরকারি দল হিসেবে যা পাওয়ার দরকার সবই তারা পাচ্ছেন। এবং তাদের পৃষ্ঠপোষক হিসেবে যে দলটি আছে আমাদের, সেই দলগুলি জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল, এগুলো মোটামুটি সরকারি, একেবারে সরকারি দল হিসেবে ওনারা যেটা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসেবে এনারা ফাংশন করছেন। তো সরকারি দল 3-4 ভাগে সকলে মিলেই একটা হয়েছেন। আর এক পাশে আধা সরকারি দল হল বিএনপি, আধা সরকারি দল, এরা একবার 100% সরকারকে কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু মোটামুটি 50 ভাগের বেশি হলেও তারা সরকারকে কন্ট্রোল করছেন। তো সরকারের সঙ্গে সরকারের নির্বাচনের জায়গায় সরকারের সঙ্গে আধা সরকার, এই ধরনের একটা নির্বাচন হচ্ছে। আর বাইরে তখনও 50 ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছিল, এখনো 50 ভাগের বেশি মানুষকে এই নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে। কাজে নির্বাচনের যদি ওটাকে খারাপ নির্বাচন বলা যায়, এটা যে ভালো নির্বাচন হবে এরকম মনে করার কোনো কারণ নেই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।